ঢালা হারে জেনা করতো, ব্যভিচার করতো, ঢালা হারে খারাপ কাজে লিপ্ত কাজে ঢুকে থাকতো। আর মনে হবে এই ওষুধটা খেতে গেলে তো ঈমান তাজা হয়ে যাবে, 24 ঘন্টা সেই ওষুধ মুখে ধরে রাখতো। জি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মেডিসিন দিয়েছে। মেডিসিন হলো কি? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ওষুধ আমাদেরকে দিয়েছেন, এমন একটি মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, এমন একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন, এমন একটি ওষুধ আমাদেরকে দিয়েছেন, আমরা বাড়িতে বাড়িতে রেখে আছি। হে মা জননী আমার, হে আমার যুবক ভাইয়েরা, যখন এই ওষুধটা সকাল সন্ধ্যা বিকালে দুপুরে যখন আপনি নিতে লাগবেন, যখন আপনার সময় হবে, ওই সময়টাকে বের করে যদি সেই ইনজেকশনটাকে নিতে থাকেন, সেই স্যালাইনটাকে যদি মুখ দিয়ে নিতে থাকেন, কান দিয়ে নিতে থাকেন, এইরকম ভাবে যদি ব্যবহার করতে লাগেন, আস্তে আস্তে মোরা ঈমানটা তাজা হয়ে যাবে। চট করে প্রশ্ন হবে, মৌলানা ওই স্যালাইনটা এখানে হাতুড়ে ডাক্তারের কাছে কিনা পাওয়া যাবে? প্রশ্ন হবে না? স্যালাইনটার নাম বলেন। স্যালাইনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন, যে কিতাবখানে আমরা বাড়িতে বাড়িতে কাপড়ের মধ্যে গুটিয়ে আমরা শামশেরের উপরে রেখে দিয়েছি। 12 মাসের মধ্যে এক মাস সময় যখন আমরা পাই, যেটা হচ্ছে মাহে রমজান, ওই রমজান মাসে শুধু একবার স্যালাইনটাকে খুলে দিই, একবার হালকা করে নিলাম, আর 11 মাস নিলাম না। সেই ওষুধের নাম হচ্ছে কুরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই স্যালাইনটা যদি নিতে থাকেন, এই ওষুধটা যদি নিতে থাকেন, সকাল সন্ধ্যা দুপুরে বিকালে যখনই সময়টা পেলেন, এই অসুখটা অবশ্যই আস্তে 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 দূরে পালিয়ে যাবে। এই যে কালা হয়ে গেছে, এই মানে দাগ পড়ে গিয়েছে, এই দাগটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বাপজান আমার, মুমিনদের বৈশিষ্ট্য হলো যেই জায়গাতে আল্লাহ রাসূলের বয়ান হবে, যেই জায়গাতে কুরআন এবং হাদিসের বয়ান হবে, সেই জায়গাতে এইরকম ভাবে শোনার পরে চায়ের দোকানে 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 আড্ডা পিটতে পারবে না। তার অন্তরে এইরকম ভাবে জায়গা দেবে না যে জায়গাতে কোরআন হাদিসের কথা হচ্ছে, আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, আর আমি চায়ের দোকানে ভেদার ভেদার করে গপ মারছি, এই জায়গাতে গীবতের আড্ডায় বসে আছি। মুমিনদের বৈশিষ্ট্য এটা না যে আল্লাহ এবং রসুলের কথা হবে আর চায়ের দোকানে বসে গল্প গুজব করব, এটা কখনো তাদের বৈশিষ্ট্য না। কাদের বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে ছেচ্ছর, এগুলো হচ্ছে দাগাবাজ, এদের বৈশিষ্ট্য। কেন? একজন মুমিন জানেন, একজন আল্লাহর বান্দা জানেন যে যখনই আমরা কোরআনের কথা শুনবো, যখনই আল্লাহ এবং রসুলের কথা শুনবো, তখন আমাদের ঈমানটা তাজা হবে, আমরা ওখানে লাভবান হব। আল্লাহ পাকের নবী বলছেন, এইরকম মাহফিলে যারা বসে আছেন তারাই পাবেন, অন্য কোনো লোক পাবে না। যারা জিলাপির দোকানে আড্ডা পিটছে, এরকম মেলা লাগিয়েছে, ওরা এরকম অফার পাবে না। এই 3খানা অফার থেকে মাহরুম থেকে যাবে। অফার কি? এই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, এই জায়গাতে আল্লাহর মেহেরবানি, আল্লাহর শান্তি, আল্লাহর অনুকম্পা এই মাহফিলে নাজিল হচ্ছে। 3 নম্বরে আল্লাহর ফারিস্তা গণন চতুর্দিকে দাঁড়িয়ে আছে।
তাদের ঘিরাতে, সেই প্রশাসনের ঘিরাতে আজকে আমরা বসে আছি। যদি আপনার এটা বিশ্বাস না থাকে তাহলে আপনি মুমিন কখনো হবেন না। আল্লাহ এই জন্য বলেছেন কোরআনের মধ্যে যে ঈমান তোমাকে 7টা 8টা জিনিসের উপরে রাখতে হবে। ওর মধ্যে বলছেন কি, ওয়া মালায়েকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে। তো এখন আমরা তো দেখতে পাই না কেন যে আমাদের নীতিশ চাচার প্রশাসন তো নেই এখানে, যে পেস্টল নিয়ে আর মেশিন গজ নিয়ে আর রাইফল নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের খাস করে দৃষ্টির মধ্যে পড়ে না। ভাবছেন আল্লাহর অগণন ফেরেশতা চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছেন। আজকে অনেক আল্লাহর বান্দা জলসার নামে গুনাহ করে বস্তা মাথায় করে বাড়ি যাবে। অনেক আল্লাহর বান্দা বান্দি জলসার নামে এখানে এসে সুন্দর করে ভদ্রতা বজায় রেখে, সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে, আল্লাহ এবং রসুলের কথা শুনে নিজের ঈমানটাকে তাজা করে কিছু নিয়ে কানে শুনে অন্তরের মধ্যে দিয়ে, অন্তরের মধ্যে ঢুকিয়ে আবার হুড়কাটাকে লাগিয়ে দিয়ে বাড়ি যাবে। আমি আপনাদের সামনে পুরো আয়াতটা না, ছোট করে আমি আয়াতের টুকরো পরিবেশন করেছি। দ্বিতীয় আয়াতের আবার একটা টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি ভূমিকাতে কয়েকটি কথা আপনাদের সামনে বললাম। এই আয়াতের মধ্যে কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, তুমি আমার সারা বিশ্বের বান্দা বান্দীদের জানিয়ে দাও। কি জানাবে বাপজান? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি কেমন ভাবে জড়বে, কোন জায়গাতে গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে, কোন জায়গাতে গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কেটে যাবে, একটু আমরা লক্ষ্য করেছি? জি না। বাপজান আমার, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব চায়ের দোকানে গিবতের আড্ডায় হবে না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে ভালোবাসা তাসের আড্ডায় গিয়ে হবে না। আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা কোনো এইরকম জোয়ার আড্ডাতে গিয়ে হবে না, মদের আড্ডাতে গিয়ে হবে না। পৃথিবীর বুকে যতগুলো নিকৃষ্ট জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে গিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে না, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা হবে না। হবে কোন জায়গাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, তুমি সারা বিশ্বের বান্দা বান্দীদের শুনিয়ে দাও, তারা যদি আমার সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত সুন্দর করে করতে চায়, আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায়, আমার সঙ্গে মহব্বত যদি কায়েম করতে চায়, হে নবী, তুমি ওই সমস্ত বান্দা বান্দীদের বলে দাও, খুলে খুলে বলে দাও, আলান এলান করে দাও, এই কথাটা বলে দাও, ফাত্তাবিউনি, তুমি বলে দাও তাদেরকে যে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ তারা যেন তোমার অনুসরণ করে। হে বাপজান আমার, আল্লাহকে পেতে গেলে নবীকে আগে পাইতে হবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাহলে আল্লাহ বলছেন সেই জায়গাতে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সঙ্গে ভালোবাসা দেব।
এর মানে হলো আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখা মানে নবীর সঙ্গে ভালোবাসা রাখা। নবীর সঙ্গে ভালোবাসা মানে আল্লাহর সঙ্গে ভালোবাসা। এই যে দেখছেন সুন্দরভাবে মাদ্রাসার রুমগুলো তৈরি করেছেন, এই জায়গাতে ছোট ছোট ছেলে মেয়ে কত সুন্দরভাবে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। এই জায়গাতে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই নবীর ফুল বাগানে ছেলে মেয়েরা পড়াশোনা করে, এই গাছ থেকে ফল তৈরি হয়। হে বাপজান আমার, এই মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আর যখনই মাদ্রাসাকে ভালোবাসবেন তখনই নবীকে ভালোবাসা হবে। যখনই নবীকে ভালোবাসবেন তখন আল্লাহকে ভালোবাসা হবে। তার দলিল আমি 1 মিনিট পরে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কি কথাটা বলেন 1 নম্বরে, হে মুহাম্মদ তুমি আমার বান্দা বান্দীদের বলে দাও তারা যদি আমার সঙ্গে মহব্বত রাখতে চায় তাহলে তারা যেন তোমার অনুসরণ করে। যখনই অনুসরণ করবে আমি আল্লাহ তাদের সঙ্গে ভালোবাসা গড়ে তুলব। শুধু তাই নয়, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। কত বড় অফার এই জায়গাতে দিলেন। বন্ধুত্ব কোন জায়গাতে হবে? বাপজান আমার, আপনি ওযু করে নিলেন সুন্দরভাবে, অনেক গুনাহ করেছেন, অনেক বিপদে পড়ে আছেন, অনেক সমস্যার মুখে আছেন, অনেক আপনার বাড়িতে দরিদ্র দেখা দিয়েছে, খাবার নাই, আপনার বাড়িতে অসুখ বিসুখ একেবারে ঢালাখারে লেগে আছে। কি করবেন? সুন্দরভাবে রাত্রে 12টা 1টার সময় ওযু করলেন। ওযু করে সারা পৃথিবীর আল্লাহর যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, ওই সুপ্রিম কোর্টে সুন্দরভাবে ভদ্র হিসাবে মাথা নত করে চলে যান। চলে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। এই 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুপ্রিম কোর্ট রয়েছে মসজিদ, এই সুপ্রিম কোর্টে বসে বসে সুন্দরভাবে আল্লাহকে নিজের দুঃখটা প্রকাশ করেন। আল্লাহ, আমার দ্বারা এইরকম ভুল হয়েছে, আল্লাহ আমাকে তুমি অমুক জিনিসটা দাও, আল্লাহ আমি যেন 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারি, আল্লাহ আমি যেন সঠিক পথে চলতে পারি। এইরকম হিসাবে সুন্দরভাবে আল্লাহকে যদি আমরা ডাক দিতে পারি, এমন একটি জায়গা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর সুপ্রিম কোর্ট, ওই জায়গাতে আপনার কেস শুনওয়াগি হবে। এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে শুনওয়াগি হবে না। মদের আড্ডাতে হবে না, জুয়ার আড্ডাতে হবে না। আল্লাহর গজবের জায়গা যতগুলো রয়েছে পৃথিবীর বুকে, বাইশিখানা থেকে নিয়ে চায়ের দোকানে জীবনে ভালো কথা হয় না, তাসের আড্ডায় ভালো কথা হয় না, মদের আড্ডায় ভালো কথা হয় না, জুয়ার আড্ডায় ভালো কথা হয় না। এক জায়গাতে 3 জন 4 জন মিলে বসে আছে, সেই জায়গাতে এক অপরের পরনিন্দা ছাড়া, গীবত ছাড়া ওই জায়গাতে ভালো কথা হয় না। ওই জায়গাগুলোতে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কায়েম করার জায়গা নয়। ওই জায়গাগুলোতে আল্লাহর সঙ্গে ভালোবাসা কায়েম করা যাবে না। জায়গা হলো সুন্দরভাবে আপনাকে ওযু করে মানুষের মতো হয়ে আল্লাহর ঘরে ওই সুপ্রিম কোর্টের গিয়ে দরওয়াজাকে খটখটাতে হবে। আর খটখটাতে গেলে মুখে চুল্লু নিয়ে আর এই ডেরেনের তামাকের বস্তা নিয়ে, এগুলো নিয়ে হবে না। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পাক পবিত্র, আর পাক পবিত্রকে আল্লাহ কবুল করেন, ও অপবিত্র জিনিসকে আল্লাহ কবুল করেন না। বাপজান আমার, আপনাদের আমি বলছি, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন যে তোমরা যদি আমার সঙ্গে মহব্বত করতে চাও তাহলে সরাসরি বিশ্বনবীর কথা বললেন যে তার অনুসরণ করো। তাহলে কয়েকটা লাভ হয়ে গেল।
যে আমাদের বন্ধুত্ব যখন হবে তো বন্ধু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিপাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে বরকত দেবেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক। আজ তাক আমরা আল্লাহকে চিনতে পারলাম না। কেমন করে? আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে এখান থেকে কিষানগঞ্জ নিয়ে যাওয়া হলো। ওখানে গিয়ে ডাক্তার বলছে একে অক্সিজেন লাগাতে হবে। মানে কিনা অক্সিজেন। আর একটা কথা জানেন, বলে দিই, আগে পোলট্রি মুরগি থেকে পেট থেকে ডিম হতো, মানুষের পেট থেকে বাচ্চা হতো, গাভীর থেকে ওলান থেকে দুধ আসতো। এখন কি তৈরি হয়েছে আসল, মানুষের আর পেটে বাচ্চা রাখা যাবে না। এত বড় বৈজ্ঞানিক তৈরি হয়েছে, এত বড় সায়েন্টিস্ট তৈরি হয়েছে, মানুষের মরদের পুরুষের বীর্যটাকে নিয়ে এমন একটা মেশিনে দিয়ে দিবে। ওই মেশিনে দিতে গেলে ওখান থেকে আস্তে 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 ওর হাড় মাংস সব তৈরি হবে, ওখানেই বাচ্চা তৈরি করবে। তাহলে এর বাপ পেল না, মা পেল না, কিছু পেল? এইরকম করে পরিকল্পনা চলছে, তাদের একেবারে রিসার্চ চলছে, তাহকিক চলছে, তদন্ত চলছে। পোলট্রি মুরগির পেট থেকে আর ডিম হবে না, বরং ডিম এখন প্লাস্টিকেরও তৈরি হয়েছে। দেখে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা ডিম না প্লাস্টিক আছে। চাউল, ধান থেকে চাউল হয়, প্লাস্টিকের চাউল তৈরি করে দিয়ে চাপিয়ে চলে যান, প্লাস্টিকের মতো চিবিয়ে চলে যান, মনে হচ্ছে গলে না। মিষ্টি, স্পঞ্জ মিষ্টি বলে প্লাস্টিকের মতো হয়ে গেছে। তো এতগুলো নকল জিনিস তৈরি হয়েছে যে কি বলবো আর, আসল জিনিসই নাই আর। আসল কি আর নকল কি, কোনটা বলবো? আসলে এই জায়গাটাতে নকল আসার পরে আসল জিনিসটাকে ভুলে গিয়েছে। আর নকলটা এত চাক চিকন করে, এত সুন্দর করে মানে তৈরি করেছে যে আসলের দিকে আর যায় না। ভাবছেন আমার, আপনাদের বলছি আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন দেওয়া, আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে অক্সিজেন ফিট করে রেখেছেন, একটাও কমি বেশি হয় না। করোনার সময়তে কেউ পেল, কেউ পেল না, যে পেল আল্লাহ যার রুজি রেখেছেন বাঁচলো, যার আল্লাহ রুজি রাখেননি, পায়নি, ও চলে গেছে গঙ্গাতে। জি, অক্সিজেনের কমি হলো। বাপজান, 24 ঘন্টা আপনি অক্সিজেনে থাকলেন, আর অক্সিজেনের থেকে 24 ঘন্টার বিল 1,75,000 টাকা শিলিগুড়িতে ডাক্তার, একদম ডাকাত ডাক্তার বসে আছে, দিয়ে দিল। তো লোকটা ওই অক্সিজেনের বিলটা দেখে কান্না করছে আর বলছে, আল্লাহ, আদৌ পর্যন্ত তোমাকে আমি চিনতে পারলাম না। আল্লাহ রে, আমার ছেলেকে 24 ঘন্টা আমি অক্সিজেনে রেখেছি, তাই বলে 1,75,000 টাকা বিলে এসেছে। 24 ঘন্টা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা এক চোখের পাতা লড়াতে গিয়ে তোমার অক্সিজেন আমরা ভোগ করি, আমরা শ্বাস নিই এবং ছাড়ি। আল্লাহ, কত বড় যে নিয়ামত আমরা ভক্ষণ করেছি। আল্লাহ, তুমি জীবনে কোনোদিন নিজের অক্সিজেনের খরচ কাগজে দিয়ে পাঠাও নাই। আল্লাহ কি অক্সিজেনের বিল দিয়েছে? বলেছে যে তুমি আগে বিলটাকে পে করে দাও, তারপরে তোমাকে মরতে দেব, নাহলে মরতে দেব না। ওই ডাক্তার বলছে মরার পরে ওকে 24 ঘন্টা আরো থুয়ে দিয়েছে, অক্সিজেন লাগিয়ে মরে গেছে লোকটা, বের করে দিলে তো টাকা পাবে না, 24 ঘন্টা রাখলে একটু দুনা হয়ে যাবে। বাপজান, তাও আমরা আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হলো না, আল্লাহর সঙ্গে ভালোবাসা হলো না, আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারলাম না। সব সময় দাগাবাজি, সব সময় ফাঁকিবাজি, সব সময় জমি দাবাদাবি, সব সময় দেখেন যে হিরোইনের আড্ডাতে বসে আছে, সব সময় দেখেন দারুর আড্ডাতে বসে আছে, সব সময় দেখেন এপার থেকে ওপার এরকম লেনদেন হচ্ছে, হারাম কামাই চলছে।
এই সমস্ত নোংরা কাজে আমাদের মতো মুসলমানের বাচ্চা ঢুকে আছে। যদি আল্লাহকে বলে ভয় থাকতো, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা যদি থাকতো, 4 টাইম খাবার কোনো প্রয়োজন ছিল না, 1 টাইম খাবো, হালাল রুজি খাবো, আল্লাহকে সন্তুষ্ট করব। জি, আর একটা কথা বলি, যুবক ভাই এখানে বসে আছেন, আর কিছু গার্জিয়ান বসে আছেন, হক কথা বলতে যখন আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ হক কথা বলতে যখন লজ্জা পান না, তো আমি কেন পাবো? শিক্ষিত বা শিক্ষিত বলে কোনো কথা নাই। ঢালাহারে একটা অসুখ আমাদের কাছে ছড়িয়ে আছে। কি অসুখটা বলেন তো? অসুখটা হলো এই যে ছেলে যদি 4টা হয়, মেয়ে যদি 1টা হয়, তাহলে খুব আনন্দ। কি বলছে? 4টা ছেলের মধ্যে 1টাকে ডাক্তার, 1টাকে ইঞ্জিনিয়ার, 1টাকে মাস্টার, আর 1টাকে খেতি খেলা করার জন্য ওকে বানাবো মাননীয় কিষান সাহেব। জি, আর 4টা বেটার বিয়ে যে দিব, তো 4টা বেটার বিবাহ দিতে গিয়ে মেয়ের বাবাকে কুইশোর পীড়া করে পিড়িয়ে আর 14 গোষ্ঠীকে উদ্ধার করে দেব। টুপি লাগিয়ে আতর কিনে নিয়েছে বহু দেখতে যাওয়ার আগাদিন, আর লম্বা পাঞ্জাবি আর ধলো টুপি আর লম্বা রোমালি গামছা নিয়ে সুবহানাল্লাহ বাড়ি থেকে বেরিয়েছে, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ তোবা করছে, আর বলছে বউটা যেন একটু কালো টালি হইলে হইবে, যেই হয়ে গিয়া কিন্তু এখানটা যেন মোট্টা টায়ারওয়ালা গাড়ি পাই হার বেটাটা। হাই রে, পড়তে পড়তে গেল, আর বউ দেখার পরে ঘটক একটা কিন্তু আছে, ঘটককে কিন্তু আগে সেট আপ লাগিয়ে দিয়েছে, এরকম হতে হবে, এরকম হতে হবে, একটু এদিক ওদিক চলবে কিন্তু গাড়ি লাল হওয়া যেই, একটু এদিক ওদিক চলবে না, গাড়ি না দিলে বেটার বিয়ে হবে না। আচ্ছা, এই লোকটাকে কোন বড় ডাকাত বলবেন? ডাকাত কোনটা বলবেন? রাত্রেবেলা চাকু নিয়ে যে ছিনতাই করে ওকে ডাকু বলবেন? রাত্রেবেলা পেস্তুল দেখে টাকা ছিনতাই করে একে ডাকু বলবেন? না এই লোকটাকে ডাকু বলবেন? আরে চোর ডাকাত চুরি করে একটু পর্দার মধ্যে থেকে, মানে রাতের বেলায় অন্ধকার জায়গাতে, নিরিমিলি জায়গাতে, যেই জায়গাতে কেউ পুলিশ প্রশাসন জানতে যেন না পারে, গ্রামের মোড়ল সর্দার প্রধান এরা যেন জানতে না পারে, গ্রামের আলেম ওলামা হাজি সাহেবরা জানতে না পারে, এই জায়গাতে গিয়ে চুরি ডাকাতি চলছে। আর আমার সমাজে আল্লাহর কসম করে বলছি যে এই যে ডাকাতি চলছে ঢালাহারে, ওই মেয়ের বাড়তে গিয়ে মেয়ে দেখলো, দেখার পরে ঢালাহারে যদি নাস্তাতে একটু কমি বেশি হলো, যদি ডিমটা দেশি না দিল, তখন কইছে এই শালা কোন যে ডিম লেসে দিয়েছে বে, খেতে খেতে বলছে মানে ওকে ওই যে পোলট্রি ডিম দিয়েছে ওর পোষাই না, এর জিভাজে কত পিচ্ছল হয়েছে আল্লাহর দেওয়া তো আল্লাহ জানে, মানে দেশি মুরগির ডিম লাগবে ওকে। খাওয়ার পরে মোটামুটি করে লাস্টের বেলাতে একটু পিছনে গিয়ে ঘরের পিছনে যে কথা হচ্ছে, কি কি কথা, ঘটককে ডেকে বহু সব ঠিকই ঠিকই আছে, মোটামুটি করে একটু নাকটা বেঁকা আছে, এই নাক বেঁকা বহু করে নিব, কিন্তু একটু মাল কট্টি ঝরেবে একটু বলে দাও। যখনই ঘটক সাহেব মেয়ের বাবাকে ডেকেছে, শুনেন বাপজি আজকে, তো মেয়ের বাবার দিল খালি ধাকাম ধাকাম করছে। আর এত যদি হার্টের অসুখ থাকে তাহলে ও কবে থামো একটু আসছি, মানে বুকে হাত দিয়ে দিয়েছে, চেপে ধরে আছে, যে কি যে বলবে রে আল্লাহ, কি যে বলবে রে আল্লাহ। তারপরে একটুর পরে যদি গেল বেচারা, কইছে টাকা দিলে 2 লাখ, আর গাড়ি দিলে পরে হাঁপাচি গাড়ি নেব। হাঁপাচি আপা ছিল আসলে গাড়ি লাওয়া লেগে হাঁপাচি, এটা তালিল করেছি আমি। হাঁপাচি বাপ জন্মে গাড়ি পাইনি, এই লড়কির বাপ যে মেয়ে তৈরি করেছিল ওর লেগে ওর বেটিটা আমার সাথে বিয়ে দিবে, ওই গাড়ি খানটা লেওয়ার লেগে হাঁপাচি সব দিন ওই গাড়ি নিবে। বেচারার হাট যে এত বাড়লো যে কি বলবো। নামাজ পড়ে এসে দাড়িটিকে এরকম করছে আর বলছে, মোল্লা সাহেব যে খুতবাতে বলেছে, আমি কোনদিন গাড়ি চাহিনি ভাই, এমনি মেয়ের বাবা দিয়েছে, আমি বলতে পারবো না, আমার ছেলে জানে, আমার জামাই জানে। এইদিকে সালা জামাই এমন হয়ে আছে কি বলবো, জামাই কি সারা করে দিয়েছে, সব সময়তে লেগে আছে কখন গাড়ি কষাবেন, কখন গাড়িটা কিনবেন।
যেন এদিক ওদিক না হয়। আল্লাহর কসম করে বলছে এই জায়গাতে যদি একটা লোক থাকেন যে এই দাহেজের গাড়ি নিয়ে একজন মেয়ের বাবাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আল্লাহ এবং রসুলের কথার উপর আমল করা হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, রসুল সন্তুষ্ট হবেন, একটা লোক যদি বলেন জি মৌলানা সন্তুষ্ট হবে, তাহলে সব থেকে খ্যাপা বলবি আমি একটাই আছি যে আমি গাড়ি নিইনি। সব থেকে বোকার খ্যাপা যদি আছে তা আমি আছি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সন্তুষ্টি এইরকম জঘন্য কাজে যেই জায়গাতে আল্লাহর নবীর আদেশ নাই, আল্লাহর আদেশ নাই, নিষেধ জায়গাতে আল্লাহর সন্তুষ্টি নাই। জি, আল্লাহর ইবাদত বান্দেগী কি দিয়ে করবেন? একজন লোককে কষ্ট দিচ্ছেন। মুমিনদের বৈশিষ্ট্য কি? আল্লাহ পাকের নবী বলছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিনেরা কেমন হবে? মুমিনদের জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকবে, তারা কষ্ট পাবে না। আর একটু যদি কম হয়ে গিয়েছে, কত জায়গাতে বিয়ে কেটে গেল, রাগ করে বিয়ে উঠিয়ে নিয়ে চলে গেছে। আর কত জায়গাতে যে জামাইকে ধরে মার দিল রাস্তাতে বেঁধে, আর কত কি করে দেহেজ লিবি, আর তুই খা ধাকাম ধাকাম করে জুত করে খা। তো ওইগুলো দেখে তখন একটু দোয়া দিয়েছি ফেসবুকে, আল্লাহ ভালোই কাজ করেছে। একটু তো দিলে কমসে কম। বাপজান, আপনাদের হাত জোর করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন, সচ্ছলতা অবস্থায় রেখেছেন। বুড়ো দাদুর বয়সের, নানার বয়সের মানুষেরা বলেছে আরে মানুষের দেওয়া কুলাই না, আল্লাহর দেওয়া ফুরাই না। আল্লাহ দিতে গেলে আপনার এই 2 চাকা গাড়ি, এখানটা লাল গাড়ি নেওয়ার জন্য এত ইমানকে বিক্রি করলেন। আরে আল্লাহ দিলে আপনার বাড়িতে কত গাড়ি হবে, BMW কারে আপনি ঘুরবেন, এর মতো অবস্থা আল্লাহ করে দেবেন। বাপজান, এই জায়গাটাতে আল্লাহর সন্তুষ্টি এই জায়গাতে নাই। আল্লাহর মহাব্বত যদি পেতে চান, রসুলের মহাব্বত, রসুলের সাথে মহাব্বত রাখতে চান, তাহলে আল্লাহ পাকের নবী যেগুলো জিনিসের আদেশ করেছেন, যেগুলো বলেছেন, করতে বলেছেন, ওই জিনিসগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন বান্দারে, যে জিনিস নবী তোমাদেরকে দেবে, আমার বন্ধু, আমার প্রিয় দোষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো তোমাদেরকে দেবে, ওই জিনিসগুলোকে তোমরা হাসি খুশি নিয়ে গ্রহণ করে নাও। তোমরা লাব্বাইক বলে সেই জিনিসগুলোকে ধরে তোমরা নিজের অন্তরের মধ্যে ঢুকিয়ে নাও। এই জায়গাটাতে যদি লক্ষ্য করো, সুন্দরভাবে যদি তোমরা সেই জায়গাতে আমল করতে পারো, তাহলে কি হবে? আল্লাহ এবং রাসূলের সাথে ভালোবাসা রাখা হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে জিনিসগুলো থেকে বাধা করেছেন, যে জিনিসগুলোকে বর্জন করতে বলেছেন, যে জিনিসগুলো থেকে দূরে থাকতে বলেছেন, ওই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে, সেই জিনিসগুলোকে বর্জন করতে হবে। ও মেহমান চলে যাবে তো, কোনটা মেহমান একটু দেখিয়ে দেন চেহারাটা, যাবে তো একটু ভালো করে চিনেলি আগে। ওয়ালাইকুম সালাম। জি স্যার, ভালো আছেন? মান্দার ঝোলা, নামটা কি যেন? একরামুল হক। জি, নাম শুনেছি কিন্তু চেহারা দেখিনি। আর নেতারা খুব চালাক হয়, টাকা দিয়ে পাঠাবে লোকের হাতে, নিজে বেঁচে যাবে। তাই যে কি ব্যাপার আছে, আজরাইলের হাতে পাল্লাই পড়ে গেছে। ভালো না, একরামুল ভাইয়ের নাম শুনেছি খুব, কিষান ডিস্ট্রিক্টের মধ্যে। কত আছে? 5,000 টাকার এক গাড়ি। তো স্যার, আপনি আমার থেকে সব জিনিসে বড় জ্ঞানী, গুণী, ফের একটা প্রতিনিধি। তো আপনাকে কিছু দিয়েছে নাকি দাদু? দিয়েছে নাকি একটু কিছু? হায় আল্লাহ, শুনেন না বাপজি, এখন যখন হার্ট ল্যাবরেটরিতে চলে এসছে, তো রক্ত পরীক্ষা হাঁকে একটু করতে দেন। আমি বলছি ছাতু আনতে গেলে পানির দরকার, চিনির দরকার, ওর সাথে মিষ্টি করতে গেলে একটু আচারেরও দরকার। তো যখন পেয়েছি, ইট পেয়েছি,
আর টাকা পেয়েছি, তোমার সাথে আল্লাহর রহমতে একটু সানার জিনিসগুলা দিয়ে দেখ না একটু আল্লাহর বাস্তে। মাশাআল্লাহ, এরকম দিলদার মানুষ না হলে হয়। গত রাত্রে নদিয়াতে বলছে 20,000 দিলাম, একটু বললাম 30,000 হয়ে গেল, মানে 50,000 হয়ে গেল। আলহামদুলিল্লাহ। উনি বললেন যে আমার ভাই একজন বিএসএফ এ কাজ করে আপনাদের পাঞ্জিপাড়াতে, খুবই খুশি হলাম। তো আলহামদুলিল্লাহ ইকরামুল হক সাহেব আলহামদুলিল্লাহ উনি এসে 5,000 নগদে দিয়েছেন, এক গাড়ি ইট দেবেন, তার সঙ্গে সানার জন্য 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার প্রমোদ লয়াহাট 1,000 টাকা।